অভিনেতা শামস সুমন মারা গেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন, যিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। রাজশাহীর ছেলে শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে পা বাড়ান নাট্য জগতে। ভরাট কণ্ঠ আর সাবলীল অভিনয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোট পর্দায় ভালো অভিনয়ের সুবাদেই বড় পর্দায়ও কাজ করেন। তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র জয়যাত্রার মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় করেন সুমন। এরপর ২০০৬ সালে মুক্তি পাওয়া বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মা সিনেমায় দেখা যায় তাকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত স্বপ্নপূরণ সিনেমায় প্রাণবন্ত অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শামস সুমনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জোনাকির আলো, আয়না কাহিনী, প্রিয়া তুমি সুখী হও, চোখের দেখা, মন জানে না মনের ঠিকানা ইত্যাদি। রাজশাহীতেই সমাহিত করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমনকে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর রাজশাহী নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরের হেতেমখা কবরস্থানে তাকে সমাহিত করা হবে। অভিনেতা শামস সুমনের ছোট ভাই রাশেদ ইবনে ওয়াবিদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামস সুমনের স্ত্রী সন্তানেরা বুধবার সন্ধ্যার মধ্যে লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছানোর কথা। এরপর তারা আগামীকাল ভোরে লাশ নিয়ে রাজশাহী ফিরবেন।